আজ রাতের খাবারে আমার খুব পছন্দের একটা রান্না করছি। আর জানো তো এই রান্নাটা আমার নিজের থেকে শেখা নয়, এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছিলাম। আজ রাতের খাবারে থাকছে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল আর তার সাথে গরম গরম ভাত। আর জানো তো আসামের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ চলে এসছে, বেশ মজা লাগছে। আর এই সময়তে আমরা একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে ফেলার চেষ্টা করি। রোজ বিকেল ওই 4টে সাড়ে 4টের দিক করে আমি আর মামাম একটু বাইরে যাই, ও খেলাধুলো করে আর তারপর ওকে নিয়েই হাঁটতে হাঁটতে একটু সবজি বাজার করে নিয়ে চলে আসি 5:30 নাগাদ। আর তারপর ওকে খাওয়ানো দাওয়ানো করিয়ে 6:30 থেকে খাবার বসিয়ে দিই। আর জানো তো আমি না খুব স্পিডে কাজ করতে পারি না, আমি খুবই আস্তে ধীরে কাজ করি, খুবই ধীরে সুস্থে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পছন্দ করি, তাই একটু লেট হয়। অন্য কেউ যদি আমার মতন রান্না করতো তাহলে হয়তো এই রান্না তাদের 15-20 মিনিটেই হয়ে যায়, তবে আমার এই এক পদ রান্না করতেও কিন্তু 1 ঘন্টা মতন সময় লেগে যায়। আসলে কি বলতো, মাম্মাম সবসময় আমার সাথে থাকে, তো ওকেও সাবধানে রাখতে হয় যেন ওর কোনো কিছুতে ব্যথা না লেগে যায়। আর তারপর সমস্ত কিছু জোগাড় করে তবেই আমি রান্না বসাই, সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। যাই হোক, কিছুদিন আগে যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মাছ রান্না করতে পারি না, তখন আস্তে আস্তে মাছ রান্না করা শিখছিলাম আর ডেলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। তবে আজকের মাছের ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছিল। তেমন কিছুই না, প্রথমে বাটা মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, আর তারপর সেই তেলের মধ্যেই ফুলকপি আর আলুটাকে হালকা করে ভেজে তার মধ্যে নুন হলুদ দিয়ে হালকা আরো একটু ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছি, একটু টমেটো কুচি দিয়েছি, তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম একটুখানি 5 ফোড়ন। ঢাকা দিয়ে ফুলকপি আলুটাকে সেদ্ধ হতে দিলাম, আর তারপর বাটা মাছগুলোকে এরপর দিয়ে দিলাম। আর এরপরেই দেবো আমার শাশুড়ি মায়ের ওই স্পেশাল টাচটা। প্রথমে এটাকে সাইড করে রেখে দিই, আর এরপর এই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেলের মধ্যে আরও একটু 5 ফোড়ন দেবো। ও হ্যাঁ, উনি কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা রাঁধুনি দিয়ে করেন, মানে 5 ফোড়নের জায়গায় রাঁধুনি দেন, তবে যখন রাঁধুনি থাকে না তখন 5 ফোড়ন দেন। আর এখানে না রাঁধুনি পাওয়া যায় না, তাই আমি 5 ফোড়ন দিয়েই করলাম। ব্যাস সাতলানো হয়ে গেল, এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। সত্যি বলছি ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে, তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো। ডিনার তো প্রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নেবো। তোমরা তো আমাকে অনেক সময়তেই বলো যে দিদিভাই বড় ভিডিও কেন দাও না। আসলে কি বলতো, বড় ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক সময় লাগে, আর ছোট বাচ্চা নিয়ে সত্যি বলতে আমি সময় বের করতে পারছিলাম না। তবে এরপর থেকে ঠিক করেছি সপ্তাহে অন্তত 3টে আমি বড় ভিডিও বানানোর জন্য চেষ্টা করব, তবে সেগুলো খুব একটা বেশি সময়ের জন্য বানাবো না, হয়তো 5 থেকে 6 মিনিটের জন্য। আসলে অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না, আর তোমরাও হয়তো আমার বড় ভিডিও আর দেখতে পছন্দ করবে না, সেই জন্য আগে ছোট ছোটগুলো দিই, তোমাদের ভালোবাসা আবার ফিরে পাই, তারপর আমি আমার বড় ভিডিও দেবো। তোমরা আমার রান্নাঘরের ভিডিও দেখতে বড্ড বেশি ভালোবাসো, তাই ভাবলাম আজকে রান্নার ভিডিও দিয়েই শুরু করা যাক। আর আজকে অনেক দিন পর কিন্তু রান্নার ভিডিও দিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে, দেবনীলও চলে এসেছে, এবার খেতে বসবো। তার আগে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে কাল সকালে আমার কোনো রকমের টেনশন না থাকে। আজকের ভিডিও এত দূর অব্দি থাকলো, তোমরা জানিও আমার এই ছোট ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।